الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم إلى آخر الآية الحمد لله জগতের প্রশংসা গুণগান সিদ্ধ সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিকদাতা আমাদের হায়াত এবং মওতের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম মসজিদে তারও সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ এবং শান্তি দ্বারা পেশ করি সকল নবী ও আম্বিয়া ইকরামদের প্রতি বিশেষ করে নবীগণদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আজকে জুমার সংক্ষিপ্ত সময় আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ফুটবল বিশ্বকাপ এবং মুসলিমদের অবস্থা অনেকেই হয়তো জানেন যে গত রাত্রের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য মুসলিমদের পক্ষ থেকে নিয়ন্ত্রিত আয়োজিত ফিফা বিশ্বকাপ নামে একটি আয়োজন শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হতে পারে, আমরা এটার পিছনে কি ধরনের ভূমিকা রাখতে পারি, সেটাই আজকে আলোচ্য বিষয়।
আমরা আলোচনার বিষয়বস্তু নিয়ে আসতাম না, যেহেতু অমুসলিমদের কার্যক্রম, অমুসলিমদের কোনো কার্যক্রম আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, এটা আমাদের জন্য আফসোসের কারণ। কার্যক্রম অমুসলিমদের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করবো, এটা আমাদের জন্য আফসোসের কারণ না? অবশ্যই আফসোসের কারণ। কিন্তু তারপর আলোচনা করতে হচ্ছে কেন? তার কারণ অমুসলিম দ্বারা নিয়ন্ত্রিত আয়োজিত একটা কর্মকাণ্ডে, কার্যক্রমে মুসলিমরা অবলীলায় তাদের গা ভাসিয়ে দিয়েছে। এজন্য মুসলিম জাতিকে সতর্কতা স্বরূপ আজকের এই আলোচনা। যদি এই আলোচনা আমি আমার জায়গা থেকে না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার ঈমানের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যেতে পারি। এজন্য আজকে আলোচনার বিষয়বস্তু এটা যদি অনেকে শুনতে সেটা কঠিন হলেও আমাকে এটা বলতে হবে, কারণ এটা আমার ঈমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। তুমি এমন কোন জাতি পাবে না যে জাতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, সেই জাতি এমন মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহ বিদ্বেষী, যারা রাসূল বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এরকম মানুষ তুমি পাবে না। আবার আয়াত চলে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, এইরকম কোন মুমিন এইরকম কোন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্বেষ পোষণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করে, যদিও সে তার বাবা হয়, যদিও সে তার ভাই হয়, যদিও সে তার আত্মীয় স্বজন হয়, যদিও সে তার পরিবারের কেউ হয়। মানে আপনার বাবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্বেষী হয়, তাহলে আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। আপনার বাবা, আপনার পরিবারের কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমের কোন কার্যক্রমের প্রতি বিদ্বেষী হয়, তার সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না। এরকম মুমিন আপনি পাবেন না। এই জন্য বদর যুদ্ধে অনেক সাহাবীদেরকে পাবেন যারা তাদের আত্মীয় স্বজনকে মেরেছে, কেউ তার চাচাকে মেরেছে, রক্তের সম্পর্ক আছে ঠিক, কিন্তু তারপর তাকে মেরেছে। রক্তের সম্পর্ক আছে, মুসলিম সে অমুসলিম, সে তার জন্য সেজন্য বদর যুদ্ধে তাকে মেরেছে, ভাই সম্পর্ক তারপর মেরেছে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি, এরকম কোন কওম তুমি পাবে না যেই কওম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, তারা অমুসলিমদের সাথে, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত কখন সংঘটিত হবে? এই প্রশ্ন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা থেকে প্রশ্ন করছেন, মা আ'দাত লাহা, কিয়ামত কখন সংঘটিত হবে? এই প্রশ্নের উত্তর তোমার জানার প্রয়োজন নেই, বরং কিয়ামত সংঘটিত হবে এটা নিশ্চিত। তুমি মা আ'দাত লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো এটা বলো। আখিরাত দিবসের জন্য কি প্রস্তুত করেছো সেটা বলো। কিয়ামত কখন সংঘটিত হবে, আখিরাত কখন সংঘটিত হবে, সেই প্রশ্নের চাইতে বেশি বড় প্রশ্ন হচ্ছে আমি আখিরাতের জন্য কি প্রস্তুত করলাম, আমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করলাম। সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুব্বা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিয়ামতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে প্রস্তুত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ব্যক্তিকে বললেন, আনতা মা'a মান আনবাতা, নিশ্চিত যে না তো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো।
তাহলে সালাতের সময় আমি তো সালাত নষ্ট করতে পারি, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত সময়কে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে পারি না। যদি ব্যয় করেন তাহলে নিশ্চিত বোঝা যায় যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হলে তাহলে কিয়ামত আপনার আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেছেন, লা তাযুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসাতিন, যে কিয়ামতের দিন মানুষ তার পা উঠাতে পারবে না, এক পা সামনে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দিবে। 5টি প্রশ্নের উত্তর যথাযথভাবে না দেওয়ার পূর্বে পর্যন্ত আমি আপনি এক পাও সামনে অগ্রসর হতে পারবো না। সেই 5টি প্রশ্নের মাঝে কি প্রশ্নগুলি কি? সেই 5টি প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে আনআমরিহি বিমা আফনাহু, বলছে তোমার জীবন, পুরো জীবন তুমি কিভাবে কাটিয়েছো সেই প্রশ্ন উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 40 বছরের জীবন দেন তাহলে পুরোটা সারাটা জীবন আমি কিভাবে কাটিয়েছি সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে না দেওয়ার পূর্ব পর্যন্ত আমি আপনি পা উঠাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল সম্পর্কে, আমার আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে যৌবনকাল কোন কাজে কোন কাজে ব্যয় হয়েছে। যৌবনকাল যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য ব্যয় হয় তাহলে আমি আপনি সামনে পা অগ্রসর করতে পারবো। যৌবনকাল যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় না হয় তাহলে আমার আপনার পা সামনে অগ্রসর করতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন। তার মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে। ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, ছায়া দান করবেন। কোনো ছায়া কিন্তু থাকবে না। আপনি এদিক সেদিক ছুটি দৌড়াদৌড়ি করবেন, কোনো ধরনের আশ্রয়ের জায়গা পাবেন না। সেই দিন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আশ্রয়ের আশ্রিত নিজেকে আশ্রয় নিতে পারবো যদি আমি এবং আপনি নিজের যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকি। আরো প্রশ্ন আছে, এটা 2টা প্রশ্ন গেল, আরো প্রশ্ন হবে, কিন্তু যে প্রশ্ন প্রথম প্রশ্ন করা হবে সেই প্রথম প্রশ্নে আমি আপনি ধরা খেয়ে যেতে পারি যে তোমার পুরাটা জীবন, সারাটা জীবন কিভাবে কাটিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, লা তাত্তাবি'আন্না সানানা মান কানা ক্বাবলাকুম হাদওয়াল কুদ্দাতি বিল কুদ্দাহ হাত্তা লাউ দাখালু জুহরা রাব্বিন লা দাখালতুম। قالوا يا رسول الله ومن؟ قال اليهود والنصارى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবি'আন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। হাদওয়া কুদ্দাতিন বিল কুদ্দাহ, এমন ভাবে অনুসরণ হবে যে মুসলিমরা একটা পা সামনে দাঁড়িয়েছে, আপনার প্রথম পা সেখানে পড়ে গেছে। মানে আপনি হাঁটবেন, এত কাছাকাছি অনুসরণ করবেন যে অমুসলিম একজন ব্যক্তি তার পা উঠিয়েছে, পা উঠিয়ে সামনের পা ফেলবে আর আপনি পা এখানে ফেলে দেবেন। মানে কোনো গ্যাপ না থাকে, অত কাছাকাছি নিজেকে অমুসলিমদের সাথে মিশিয়ে দিবেন, বুঝতেই পারবেন না, এত কাছাকাছি যাবে। হাত্তা লাউ দাখালু জুহরা রাব্বিন লা দাখালতুম, এমনকি অমুসলিমরা যদি সাপের গর্তেও প্রবেশ করে, অমুসলিমরা যদি সাপের গর্তেও প্রবেশ
নিজেকে অমুসলিমদের সাথে মিশিয়ে দিবে, তার একটি দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এগুলি কিয়ামতের আলামত যে আমি আপনি নিজেকে অমুসলিমদের সাথে মিশিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তারা পরস্পর বন্ধু, ইহুদি এবং নাসারা পরস্পর বন্ধু, কিন্তু আপনার বিপক্ষে সবচাইতে বড় শত্রু ইহুদি এবং নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে আল্লাহ রাসূল, যদি আপনি ইহুদি এবং নাসারাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, ইহুদি এবং নাসারাদের কার্যক্রমে আপনি বিশ্বাসী হন, এবং কি আপনি যদি ইহুদি এবং নাসারাদের ধর্ম গ্রহণ করেন, তারপরও তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে, তারপরও তারা আপনাকে মেনে নেবে না। অথচ ইহুদি এবং খ্রিস্টানরা আমাকে আপনাকে এখন সহজে মেনে নেয়, তাহলে বুঝতে হবে আমি আপনি ইসলামে মুসলিমের ভিতরে কত লোক আছে। এই যে বেশ কয়েকটি আয়াত এবং হাদিস উল্লেখ করলাম, এই আয়াত এবং হাদিসগুলি থেকে প্রমাণিত হয় যে ইহুদি এবং নাসারা কখনো মুসলিমদের জন্য বন্ধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা আয়াত বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল আদাওয়াতান লিল্লাযিনা আমানু। অবশ্যই মুমিনদের জন্য মানুষের মাঝে যত ধরনের শত্রু আছে, মুমিনদের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা। আমার আপনার সবচাইতে বড় শত্রুকে ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারাই হচ্ছে আমার আপনার সবচাইতে বড় শত্রু। তাহলে ইহুদি এবং নাসারাদের কোনো কার্যক্রম যদি আপনাকে ভালো লাগে, যদি আপনাকে সন্তুষ্ট করে, আপনি যদি তাদের কোনো কার্যক্রম পছন্দনীয় হয়, তাহলে বুঝতে হবে নিশ্চিত আপনি ইহুদি এবং নাসারাদের অনুসরণ করছেন। আর ইহুদি এবং নাসারাদের অনুসরণ করা মানে কিয়ামতের দিন অবশ্যই আপনি তাদের সাথে কিয়ামত করতে পারবেন না। আপনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, তার মানে তাদের সাথে আপনার কিয়ামত হবে। এই হাদিসগুলি আমরা পড়লাম। এখন আসি মূল আলোচনায়। এই যে বিশ্বকাপ চলমান, এই বিশ্বকাপে মুসলিমদের অবস্থান কি হতে পারে? কেন? কারণ এই চলমান বিশ্বকাপে অমুসলিমদের চাইতে মুসলিমরা নিজেদেরকে বেশি পরিমাণ গা ভাসিয়ে দিয়েছে। অথচ শত্রুপক্ষের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠান, আপনার শত্রু, এই শত্রুপক্ষ আপনাকে এখান থেকে ইসলামী কোনো মেসেজ দিবে না। আপনার ইসলাম ধ্বংসের জন্য যত ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে হয় সেগুলি তারা করবে। এই যে হারাম অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলি ইহুদি এবং নাসারাদের পক্ষ থেকে আয়োজিত হয়, এই ধরনের কোন অনুষ্ঠান হারাম থেকে মুক্ত থাকে না। আর যে ধরনের অনুষ্ঠান হারাম থেকে মুক্ত থাকে না, সেই ধরনের অনুষ্ঠানে কখনো মুসলিম ব্যক্তি নিজেকে নিয়োজিত করতে পারে না। বৈধ অনুষ্ঠান যদি হয় যেখানে হারামের কোনো লেশ না থাকে, তাহলে সেটা মুসলিমদের জন্য বৈধ হতে পারে। অন্যথায় হারামের কোনো অংশগ্রহণ যদি সেখানে থাকে, তাহলে সেটা মুসলিমদের জন্য বৈধ নয়। হাজারটা হারাম দেখানো যাবে, অশ্লীল বেহায়াপনা দিয়ে ছড়িয়ে আছে পুরো অনুষ্ঠান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা পৃথিবীব্যাপী অশ্লীল বেহায়াপনা ছড়িয়ে দিতে চায়, অশ্লীল বেহায়াপনা ছড়িয়ে পড়ুক এটা পছন্দ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায়
তাহলে বুঝতে হবে সেটা আপনি পছন্দ করছেন, সেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাক সেটাও আপনি পছন্দ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যন্ত্রণাদায়ক দুনিয়াতে এবং আপনাদের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ইবাদতের বিঘ্নতা যদি হয়, এই যে কার্যক্রমগুলি রাখনো হয়, এখানে ইবাদতের কোন ধরনের বিঘ্নতা আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে হাদিস উল্লেখ করেছেন, লা তাকুন মিসলা ফুলানি, লা তাকুন মিসলা ফুলানি, অমুক ব্যক্তির মতো তুমি হবে না যে ফাতাকুমুল লাইল ফাতালাকা কিয়ামুল লাইল, অমুক ব্যক্তির মতো তুমি হবে না যেই ব্যক্তি রাত্রি যাপন করেছে অথচ কিয়ামুল লাইল আদায় করেনি। অমুক ব্যক্তির মতো তুমি হবে না যেই ব্যক্তি রাত্রি যাপন করলো অথচ কিয়ামুল লাইল করলো না। তাহলে তার রাত্রি যাপনের উদ্দেশ্য কি? অবশ্যই তার রাত্রি যাপনের উদ্দেশ্য ইবাদত না। ইবাদত যদি না হয়, ঘুমানো কিন্তু ইবাদত, ঘুমানো ইবাদত। যদি আপনি উদ্দেশ্য করেন যে আমি এখন সুন্দরভাবে ঘুমিয়ে নিব যাতে করে ফজরের সময় আমি উঠতে পারি, তাহলে নিশ্চিত আপনি যে নিয়ত করে ঘুমালেন ফজরের ইবাদত জামাতবদ্ধভাবে আদায় করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘুমিয়েও সওয়াব দান করবেন। কিন্তু যখন আপনি ঘুম পরিত্যাগ করছেন, ঘুম পরিত্যাগ করে অন্য একটি ইবাদত করছেন না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হতে আপনাকে নিষেধ করেছেন সেরকম আপনি হচ্ছেন, সেরকম হচ্ছেন। অথচ শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি হাদিসে কুদসি আছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকার সুলুসাল লাইল ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষাংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। রাতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে এমন ব্যক্তি যে আমার কাছে কোনো কিছু চাও আমি তার চাওয়া পরিপূর্ণ করে দেব। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে এমন ব্যক্তি যে আমার কাছে গুনাহের ক্ষমা চাও আমি তার গুনাহকে ক্ষমা করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে আমার আপনার মতো পাপিষ্ঠ ব্যক্তিদেরকে ভাবে ডাকতে থাকেন। কিন্তু আমার আপনার অকৃতজ্ঞতা বোধ এতই বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমাদেরকে ডাকছেন সেই সময় পাপের কাজে নিমজ্জিত আছে। এত অকৃতজ্ঞ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেওয়ার জন্য দুনিয়ার আসমানে এসে ডাকছেন যে কে আছো এমন যে পাপিষ্ঠ ব্যক্তি আমার কাছে পাপ ক্ষমা চাও আমি তোমার পাপকে ক্ষমা করে দেব, সেই সময় আমি পাপের কাজে নিমজ্জিত, সেই সময় আমি পাপের কাজে নিমজ্জিত। তাহলে এই ধরনের অনুষ্ঠান যদি আমার আপনার ইবাদতের বিঘ্নতা ঘটায় তাহলে এই অনুষ্ঠান আমার আপনার জন্য বৈধ নয়, এই অনুষ্ঠান আমার আপনার জন্য বৈধ নয়। এই ধরনের অনুষ্ঠানে অন্যের ক্ষতি হয়, নিজের তো ক্ষতি হয়, অন্যদেরও ক্ষতি হয়। এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক ধরনের অপচয় হয় সময়ে, যেটা আপনার জীবনের সবচাইতে মূল্যবান, আপনার জীবনের সবচাইতে মূল্যবান। আপনার মাথায় কি প্রশ্ন আসে না যে আপনি যখন পাপ কাজে নিমজ্জিত আছেন তখন আপনার মৃত্যু আসতে পারে? আপনি যখন কোন ধরনের অশ্লীল কাজে নিয়োজিত আছেন তখন আপনার মৃত্যু আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নির্দিষ্ট করে দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় যখন আমার আপনার চলে আসবে সে সময় থেকে বিন্দু পরিমাণ সময়ও পূর্বেও আমি আপনি মৃত্যুবরণ করব না এবং পরেও মৃত্যুবরণ করব না, ওই সময় মৃত্যু আসবে। আপনি অপ্রস্তুত, আপনি মৃত্যুর জন্য অপ্রস্তুত, এটা ভেবে জিবরিল আলাইহিস সালাম আমাদের যে জান কবজ করেন, জান কবজকারী ফেরেশতা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যাবেন? আপনি অপ্রস্তুত, এটা যদি বলেন যে আমি অপ্রস্তুত, এখন মৃত্যুর জন্য প্রস্তুতি নিই নাই, তাহলে কি জান কবজকারী ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আদেশকারী ফেরেশতা সার্বক্ষণিক আদেশের অপেক্ষায় আছেন। আপনার আদেশ আসা মাত্র সাথে সাথে আপনার জান কবজ হবে। তা আপনার মৃত্যু যদি অশ্লীল বেহায়াপনা পাপ কাজে জড়িত হওয়ার সাথে সাথে হয়, তাহলে আপনার থাকার জায়গা কোথায়? তাহলে আপনার থাকার জায়গা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহর কসম, কোন ব্যক্তি যদি সারা জীবন ভালো কাজ করে, মৃত্যুর কবরে প্রবেশের মাত্র অর্ধ হাত বা এক হাত বাকি আছে, এমন সময় যদি সে কোনো ধরনের খারাপ কাজ করে, তাহলে এই যে সর্বশেষ জীবনের সর্বশেষ এসে খারাপ কাজ সংগঠিত করলো এবং সে মৃত্যুবরণ করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন। কেন দিবেন? কারণ জীবনের সর্বশেষ কর্মটা হচ্ছে খারাপ কাজ। আর কোনো ব্যক্তি যদি সারা জীবন ভালো কাজ করে, সারা জীবন খারাপ কাজ করে, মৃত্যুর সময় এসে যদি ভালো কাজ করে, তাহলে মৃত্যুর অর্ধ হাত শুধুমাত্র বাকি আছে, এমন সময় যদি ভালো কাজ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তাহলে তো সহজ হয়ে গেল। যখন আমি মৃত্যুবরণ করবো তখন ভালো কাজ করে নিব। এটা কেমনে মনে হয় যে সারা জীবন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতার কাজে নিমজ্জিত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানবেন না, মৃত্যুর সময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সহজ পথ করে দিবেন? এটা কি মনে হয়? এটা অসম্ভব। এটা অসম্ভব। সুতরাং যে সময়টা আপনার অপচয় হয়, এই সময়টা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নামাজে আপনাকে প্রশ্ন করবে। এটা উত্তর যদি না দিতে পারি, একবার সামনে অগ্রসর করতে পারবো না। জান্নাত তো অনেক দূরে, সামনে পা অগ্রসরই করতে পারবো। অর্থনৈতিক অপচয় হয়, সময় তো অপচয় হয়, অর্থ অপচয় হয়। অর্থ অপচয় হয় এই ধরনের অনুষ্ঠানে, অর্থ অপচয় হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্থের মালিক বানিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি কাজ করি টাকা পাই, আমি কাজ করি টাকা পাই, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনাকে কাজ করার সক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাজ করলে আপনি টাকা পাবেন, কাজ করলেই যে আপনি টাকা পাবেন তা কিন্তু না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয়, তাহলে আপনি কাজ করেও টাকা পাবেন না। কারণ কাজ করলে যদি মানুষ টাকা পয়সা বলা হয়তো, তাহলে পৃথিবীতে মানুষ দরিদ্র থাকতো না। দেখবেন, আর যে একজন মানুষ জন্মগ্রহণ করেছে দরিদ্র হয়ে, মৃত্যুর সময় সে দরিদ্র, অথচ সারা জীবন সে কাজ করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাননি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক সে পাননি। কাজ করলে যে আপনি খেতে পারবেন এটা না, বরং কাজ করা হচ্ছে খাওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিলে আপনি খেতে পারবেন। কিন্তু এই যে দুনিয়াবী জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ অর্থ, সেটাও আপনার এই ধরনের অনুষ্ঠানে ব্যয় হয়। আর আখিরাতে এবং দুনিয়াতে উভয় জগতের সর্বশ্রেষ্ঠ সম্পদ সময়, সেটাও আপনার এখানে ব্যয় হয়, যেগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনুষ্ঠান আমাদের জন্য বর্জনের কারণ এই জন্য, যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোনো কওমের সাথে সাদৃশ্যপূর্ণ রাখে, সাদৃশ্য রাখে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। এর আগে 2022 সালে যে বিশ্বকাপ হলো, সেই বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। কাতার বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে 2012-10 সাল থেকে। 2012-10 এবং 12 সাল থেকে প্রস্তুতি নিতে গিয়ে প্রচন্ড পরিমাণ তীব্র গরমে অসংখ্য শ্রমিক তারা নিয়োজিত করেছে। একটা জরিপে এসেছে, যে জরিপে বলা হচ্ছে কাতার বিশ্বকাপের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে প্রত্যেক সপ্তাহে 12 জন করে মানুষ মরেছে তীব্র গরমের কারণে। তীব্র গরমের কারণে 12 জন করে শ্রমিক মৃত্যুবরণ করেছে। 10 সাল থেকে 22 সাল পর্যন্ত 12 বছরে প্রায় 4000 শ্রমিক মৃত্যুবরণ করেছে। এই 4000 শ্রমিক, অধিকাংশ শ্রমিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলি, দক্ষিণ এশিয়ার দেশগুলির যে শ্রমিক, এই শ্রমিকদের ঘামে কাতার বিশ্বকাপ আয়োজন করেছে। প্রায় 4000
শ্রমিক নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তাহলে যখন কাতার বিশ্বকাপে অশ্লীলতা এবং মেয়েদেরকে উলঙ্গ করে নাচাচ্ছে, এই মেয়েরা কার রক্তের ওপর নাচছে? শ্রমিকদের রক্তের ওপর, যার অধিকাংশ মুসলিমদের রক্তের ওপর নাচছে। সেই সকল অর্ধলঙ্গ নারী, যে অর্ধলঙ্গ নারীকে নাচাচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, যারা আপনার আমার সবচাইতে বড় শত্রু। এটা তো কাতার বিশ্বকাপের কথা বললাম, এটা তো আমাদের দেশে কাতার বিশ্বকাপ কেন্দ্রিক, বিশ্বকাপ হচ্ছে কাতারে, আর আপনার বাংলাদেশে মানে যুদ্ধের জামামা যেন বেঁচে যায়। কাতার বিশ্বকাপে শুধুমাত্র বাংলাদেশে 23 জন মানুষ নিহত হয়েছে। 2022 সালের একটা জরিপ, 23 জন মানুষ নিহত হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে এই যে মানুষগুলো মরলো, মৃত্যুবরণ করলো, এই মানুষগুলো মৃত্যুবরণ করার পিছনে কারণ কি? এই যে একটা অশ্লীল বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার মতো একটা অনুষ্ঠান। নিজেকে আপনি ভাবে কেন মুসলিমদের সাথে গা ভাসিয়ে দিচ্ছেন? নিজের আত্মপরিচয় নেই? আমি আপনি কি, আমরা কেমন জাতি, এটা যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা কেমন জাতি এটা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কেমন, মানে আমরা কোন জায়গা থেকে উঠে এসেছি। খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে গেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমুসলিমরা ধরে নিয়ে গেছে, অমুসলিমরা ধরে নিয়ে গিয়ে বেশ কয়েকদিন আটকে রেখেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে ছড়ানো হবে এবং পুরা জাতির মানুষের সামনে তাকে মেরে ফেলা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনার জীবনের শেষ কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদেরকে বললেন যে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। 2 রাকাত সালাত শুরু করলেন এবং সালাত শেষ করে অমুসলিমদেরকে বললেন, শোনো, তোমরা যদি মনে না করতে আমি খুবাইব মৃত্যুর ভয় করি তাহলে সালাতকে আমি আরো লম্বা করতাম। তোমরা যদি মনে না করতে আমি খুবাইব মৃত্যুকে ভয় করি, মৃত্যুর জন্য আমি অপেক্ষা করি না, মানে মৃত্যুকে প্রচন্ড পরিমাণ ভয় করি, তাহলে সালাতকে আরো লম্বা করতাম। কারণ আমি যদি সালাত লম্বা করতাম তাহলে তোমরা বলতে যে আমি খুবাইব মৃত্যুকে ভয় করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হবে। এমন পরিস্থিতিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, হে খুবাইব, তোমার জায়গায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয় এবং তোমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি সেই প্রস্তাব গ্রহণ করবে কিনা? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, তোমরা আমাকে যে প্রস্তাব পেশ করলে এখানে কেন? যদি মদিনাতে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের উপর নির্যাতন এবং হামলা করার চেষ্টা করে আমি যদি জানতে পারি তাহলে আমি এই মৃত্যুর জায়গা থেকে দ্রুত সরিয়ে গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য আমি আমার জীবন দিয়ে দিই। আমরা তাদের সন্তান, আমরা তাদের উত্তরসূরি। আপনি যদি বাড়িতে বাড়িতে পতাকা টাঙ্গান, ব্রাজিল এবং আর্জেন্টিনা আপনি চিনেন, এদেরকে চিনেন? ব্রাজিল খ্রিস্টান রাষ্ট্র, যেখানে আযান নিষিদ্ধ আছে, মুসলিমদেরকে স্বাধীনভাবে তাদের ইসলামের কাজ করতে দেয় না। আর্জেন্টিনা, সেখানে আযান নিষিদ্ধ। পর্তুগাল এবং স্পেনের কথা পরে বলি। ব্রাজিল বাংলাদেশের চাইতে 55 গুণ বেশি বড়, 55 থেকে 58 গুণ বেশি বড়। এরকম একটা বিশাল রাষ্ট্র, ওই দেশের মুসলিম, ওই দেশের মানুষেরা তাদের ফুটবল নিয়ে, তাদের খেলা নিয়ে যে ধরনের আবেগপ্রবণ না, তার চাইতে বেশি আবেগপ্রবণ আমাদের দেশের মানুষ। তার চাইতে বেশি আবেগপ্রবণ আমাদের দেশের মানুষ। আর্জেন্টিনা বাংলাদেশ চাইতে প্রায় 25 গুণ বেশি বড় হতে পারে। ওখানেও সংখ্যাগরিষ্ঠ হচ্ছে খ্রিস্টান, সেখানে আযান নিষিদ্ধ। তারা আমার আপনার শত্রু, অথচ তাদের পতাকা আমার আপনার বাড়ির সামনে ওড়ে। পতাকার মর্যাদা আপনি বুঝেন? পতাকার সম্মান আপনি বুঝেন? আমরা মুসলিম, মানে আপনি মুসলিম পরিচয় দেন কিভাবে? যখন মুতার যুদ্ধ হয়, মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 জন
সেনাপতির নাম উল্লেখ করলেন। প্রথমে উল্লেখ করলেন যায়েদ বিন হারিসার নাম, তারপরে উল্লেখ করলেন জাফর ইবনে আবু তালেবের নাম, তারপরে উল্লেখ করলেন আব্দুল্লাহ ইবনে রাওহার নাম। মুতার যুদ্ধ সংগঠিত হচ্ছে, চলমান মুতার যুদ্ধ। 2 লক্ষ সৈন্যবাহিনীর বিপক্ষে মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000। 3000 সৈন্য সংখ্যা মুসলিমদের, অমুসলিমদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। এত বিশাল সৈন্যবাহিনীর বিপক্ষে মুসলিমরা দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 জন সেনাপতির নাম উল্লেখ করলেন। যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলেন। যায়েদ ইবনে হারিসা যখন শহীদ হয়ে গেলেন, তখন পতাকা তুলে ধরলেন জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পতাকা তুলে ধরেছেন। জাফর ইবনে আবু তালেব তার ডান হাত দিয়ে পতাকা তুলে ধরেছেন। কেন? পতাকা মাটিতে পড়তে দেয় নাই। কারণ পতাকার মর্যাদা ওরা বুঝে। পতাকা যদি মাটিতে পড়ে যায় তাহলে মুসলিম উম্মাহ পতন হবে। পতাকা যদি মাটিতে পড়ে যায় পুরা উম্মাহ মর্যাদাহীন হয়ে যাবে, মর্যাদা নষ্ট হয়ে যাবে। এই জন্য ডান হাতে পতাকা ধরে আছে। অমুসলিমরা তাদের ডান হাত কেটে ফেলেছে। ডান হাত কেটে ফেললে পতাকা মাটিতে পড়তে যায় নাই। মুসলিমদের পতাকা যদি পড়ে যায় তাহলে মুসলিমরা মর্যাদাহীন হবে, তাদের মর্যাদা নষ্ট হয়ে যাবে। বাম হাতে পতাকা ধরেছে, অমুসলিমরা তার বাম হাতটাও কেটে ফেলেছে। জাফর ইবনে আবু তালেব খণ্ডিত হাত, 2 হাত দিয়ে এবং পায়ের অংশ বিশেষ দিয়ে পতাকা তুলে ধরেছেন। পতাকা মাটিতে পড়তে দেয় নাই। জাফর ইবনে আবু তালেবের শরীরে 1 নয় 2 নয় প্রায় 90টা আঘাত করেছে। তারপরে জাফর ইবনে আবু তালেবের পতাকা ধরেছে। আর আপনি জাফর ইবনে আবু তালেবকে তার পতাকাটা ফেলতে দেয়নি, মাটিতে পড়তে দেয় নাই। তার কারণ তিনি মুসলিম। তিনি জানেন যে মুসলিমদের পতাকা মাটিতে যদি পড়ে যায় তাহলে মুসলিম উম্মাহর পতন হবে। আপনার বাড়িতে কার পতাকা হবে? আপনার বাড়িতে কার পতাকা হবে? আপনি মুসলিম, আপনি এই পরিচয় দেন কিভাবে? আপনাকে মুসলিম বলতে আমার লজ্জা হয়। নিজেকে যদি মুসলিম পরিচয় দিতে চান, আপনার শত্রুকে আপনাকে চিনতে হবে। আপনার শত্রুকে আপনি চিনতে হবে, আপনার শত্রুকে মোকাবেলা করতে হবে। আপনার শত্রু কখনো আপনার কল্যাণ চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় প্রবেশ করছেন। হাসিব ইবনে রাবি নাম সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় প্রবেশ করছেন, এখন আপনি রাষ্ট্রপতি, মদিনার একজন ক্ষমতাবান, মদিনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইসলাম এখানে বিজয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় করবেন। ইসলামের তো কোনো পতাকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাগড়ি খুলে দিয়ে সেটাকে একটা লাঠির মাথায় বেঁধে পরে পতাকা নিয়ে পরে প্রবেশ করলেন। পতাকার মর্যাদা আমি আপনি বুঝি না, এজন্য মুসলিমদের পতাকাকে এভাবে মূল্যায়ন করি। আরেক পাগল কয়েকদিন আগে দেখলাম যে জার্মানির পতাকা করেছে প্রায় 30 শতক তার জমি বিক্রি করেছে। মরলেই বুঝবেন, মরলে আপনি বুঝবেন, এর আগে বুঝবেন না। 30 শতক জমি বিক্রি করে সে তার ভালোবাসার দেশ জার্মানির পতাকা করেছে। পর্তুগালকে চিনেন? স্পেনকে চিনেন? পর্তুগাল, স্পেনে আমরা 800 বছর মুসলিমদের খেলাফত ছিল। ওখানে 711 খ্রিস্টাব্দে মুসলিমরা সেখানে প্রবেশ করে তারিক বিন জিয়াদের নেতৃত্বে আন্দোলন বিজয় করেছে। 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন অর্থাৎ স্পেন এবং পর্তুগালে মুসলিমদের খেলাফত ছিল। খেলাফত ছিল প্রায় 800 বছর। এখনো খেলাফত পতনের 500 বছর হয়নি, মাত্র 500 বছর হয়েছে, 500 থেকে 600 বছর হয়েছে। তো যারা আপনাকে, যারা আমাকে আমাদের নিজস্ব ভূমি থেকে বের করে দিয়েছে, আমাদের জায়গা দখল করে নিয়েছে, তাদেরকে আপনি অনুসরণ করছেন। স্পেন আমাদের, এই যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ যে লিগগুলো দেখছেন, এই যে রিয়াল মাদ্রিদ বলেন বা বার্সেলোনা বলেন, এই যে শহরগুলি, এই শহরগুলির প্রতিষ্ঠাতা মুসলিমরা। ইতালির সিসিলিতে এই সকল অঙ্গরাজ্য, এই সকল এলাকা মুসলিমদের ছিল। মাত্র 200-300 বছর আগে এখান থেকে আমাকে আপনাকে বিতাড়িত করেছেন, দাঁড়িয়ে দিয়েছে। আর আমরা এত
মানে মূল্যবোধহীন, আমাদের মূল্যবোধ এত নিচে চলে গেছে যে যারা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল তাদের সেই বাড়িটাকে মানে আমরা কিভাবে আবার পুনরায় ফেরত পাবো সেই চেষ্টা না করে তাদেরকে সেভাবে মানে আরো করি, আর তাদেরকে আগে দাসত্ব করি, তাদেরকে দাসত্ব করি। এই জন্য বলি যে আপনি যখন ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, অমুসলিমরা বলে, এখন প্রশ্ন আসতে পারে যে মুসলিম দেশগুলোতে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে মুসলিম দেশগুলোকে সাপোর্ট করব না। কোন ধরনের মুসলিম কেন, পুরো পৃথিবীর মুসলিম যদি কোন ধরনের একটা পাপ কাজে অংশগ্রহণ করে তাহলে সেই পাপ কাজ কি বৈধ হবে? বৈধ হবে না। কোন পৃথিবীর সমস্ত মুসলিম যদি বলে যে আজকে মুসলিম নারীদেরকে পর্দা করতে হবে না, তাহলে আমি আপনি মেনে নেব? মানব না। কারণ আল্লাহ প্রদত্ত বিধান যেটা, সেই বিধানের বিন্দু পরিমাণ পরিবর্তন পুরো পৃথিবীব্যাপী একত্রিত হলেও সেটা হবে না। সুতরাং মুসলিম হোক অমুসলিম হোক, যারা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং যারা দেখে এবং মূল্যবান সময় নষ্ট করে, তারাই বুঝবেন যে আপনি অমুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে নিজেকে মিলিয়ে দিয়েছেন। আর নিজেকে যদি তাদের সাথে মিলিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিল কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ তাআলা সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। আল মারউ মা মান আহবাবতা, এই যে খেলা দেখতে গেল, এই খেলা কেন্দ্রিক দেখবেন আপনার প্রিয় দল হেরে গেছে, এজন্য আপনি গলাতে ফাঁস দেন, চোখ থেকে অশ্রু বের হয়, কান্না করেন আপনি। তাহলে কি পরিমাণ ভালোবাসা থাকলে এই কাজ করেন? কি পরিমাণ ভালোবাসা থাকলে আপনি এই কাজটা করতে পারেন? আর আপনি বলছেন আমি মুসলিম। এটা লজ্জা, আফসোস। এটা যে আমরা আমাদের নিজেদেরকে ভুলে গেছি। আপনি আপনাকে ভুলে গেছেন, আপনার শিকড়কে ভুলে গেছেন, আপনার উৎপত্তি স্থলকে ভুলে গেছেন, আপনার পূর্বপুরুষদেরকে আপনি ভুলে গেছেন। এই জন্য অমুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত আয়োজিত এই ধরনের অনুষ্ঠানে আমি আপনি নিজেকে গা ভাসিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের অশ্লীল বেহায়াপনা ছড়িয়ে পড়ছে এরকম ধরনের অনুষ্ঠান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। এবং সকল মুসলিম যুবক এবং যারা আছেন সবাই, যারা এই ধরনের প্রেম প্রীতিতে জড়ান, এই ধরনের ভালোবাসা প্রদর্শন করবেন না, ভালোবাসা প্রদর্শন করবেন না। ভালোবাসা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। সুতরাং আল্লাহর দেওয়া নিয়ামতকে ভিন্ন খাতে ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতার আওতামুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জবাবদিহিতার আওতামুক্ত করেন, যারই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবেন সে জানবে। হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাই চাইবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চেয়ে বসেন, তাহলে নিশ্চিত কি জাহান্নামী, কারণ হিসাব দিতে পারবেন না। আজকে যদি আপনাকে বলে যে আজকে সারাদিন কি করেছেন হিসাব দিতে পারবেন, তাহলে 40 বছরের হিসাব কিভাবে দিবেন? হিসাব চাইলে তো ভালো করুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দেওয়া করে যে তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেন। বিনা হিসাবে জান্নাত পাইতে হলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল নিয়ামত আছে এই নিয়ামতগুলি পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু ফিক। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة